সমুদ্রের অতল গভীরতা, যেখানে সূর্যের আলো ঠিক করে পৌঁছাতে পারে না। আর এই রহস্যময় অন্ধকার জগতে রয়েছে ভয়ঙ্কর বিভিন্ন প্রাণী, যাদের কাছে এই জগৎটাই বেঁচে থাকার সবথেকে আদর্শ জায়গা। এই অন্ধকার জগৎ থেকে আলোর দিকে আসলেই এরা মারা যায়। কিন্তু এই কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটে যা আপনাকে অবাক করে দেবে। এই ভিডিওটা দেখুন। এটি কেরালা এর সমুদ্র উপকূলের ভিডিও, যেখানে হঠাৎ করে লাখ লাখ মাছ সমুদ্র ছেড়ে উপকূলের দিকে উঠে আসছে। কিন্তু কেন, কি এমন ঘটেছিল সমুদ্রের গভীরে? এই ভিডিওটা দেখুন। এটি হলো অংলের ফিশ। এটাকে বলা হয় সমুদ্রের ডেভিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট গভীরে থাকে। এটাকে সম্প্রতি ক্যানাডা আইসল্যান্ডের সমুদ্রের ওপরে উঠে আসতে দেখা যায়, এবং এটির ওপরে সূর্যের রশ্মি পড়ার সঙ্গে সঙ্গেই এটি মারা যায়। কিন্তু মাছটি কেন সমুদ্রের গভীরতা ছেড়ে ওপরের দিকে উঠে আসলো, তার উত্তর এখন অজানা। এবং এখানে তুর্কিশ জেলেদের ক্যাপচার করা এই ভিডিওটাতে সমুদ্রের ঢেউ এর আকৃতিগুলো একবার দেখুন, যেটা থেকে মনে করা হচ্ছে যে সমুদ্রের গভীরে অস্বাভাবিক কিছু ঘটছে। এই মাছটির নাম হলো ওর ফিশ। এই মাছটিকে কিছুদিন আগে মেক্সিকোর সমুদ্র উপকূলে উঠে আসতে দেখা যায়। এই মাছটি সমুদ্রের অনেক গভীরে বাস করে। এই মাছের সমুদ্র উপকূলে উঠে আসাকে জাপানিরা প্রলি এর সংকেত মনে করে। এর আগে 2011 সালে 20টি ওর ফিশ জাপানের উপকূলে পাওয়া যায়, আর তারই ঠিক এক মাস পরে জাপানের ইতিহাসে সবথেকে বড় সুনামি জাপানকে তছনছ করে দেয়। কিন্তু কেন একের পর এক সমুদ্রের গভীরে থাকা মাছগুলি সমুদ্রের ওপরে উঠে আসছে? সমুদ্রের গভীরে কি কিছু অস্বাভাবিক ঘটছে? তাহলে কি আবার কোনো বড় প্রলয় আসতে চলছে?